কুরবানির গরুর ভুঁড়ি খেতে আমরা অনেকেই খুবই পছন্দ করি, কিন্তু ভুঁড়ি নেয়ার সমস্যা বা ভুঁড়ি নিতে পারি না বলে অনেকেই খেতে চায় না ঝামেলার কারণে। আর তাই আজ আপনাদের জন্য নিয়ে আসছি কুরবানির গরুর ভুঁড়ি নেয়ার একটি সহজ পদ্ধতি নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। খুব সহজ পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতি শেয়ার করছি, যেখানে চুন সাবান কিছুই লাগবে না, শুধুমাত্র গরম পানি দিয়ে ভুঁড়িগুলোকে পরিষ্কার করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে আসি। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমাদের প্রথমেই লাগছে গরুর ভুঁড়ি, আর এই গরুর ভুঁড়ির মোটা অংশটা আমি এখানে পরিষ্কার করে দেখাবো। দেখুন কতটা মোটা। এটা বাহির থেকে শুধু ময়লাটা পরিষ্কার করে নিয়ে আসা হয়েছিল। একটু গন্ধ আছে, অনেকে গন্ধটা সহ্য করতে পারেন না বলে ভুঁড়িটা পরিষ্কার করতে চান না। চাইলে আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন, আমি খালি হাতেই ব্যবহার করেছি। শুরুতেই প্রথম একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, সেটি হচ্ছে ফুটন্ত গরম পানিতে প্রথমেই ভুঁড়িটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। এভাবে সমস্ত ভুঁড়িগুলোকে গরম পানির ভিতর ফুটিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর দেখবেন শুধু জাদু, ছুরির সাহায্যে হালকা একটু ঘষা দিলেই উপরের কালো ময়লাটা একবারে উঠে আসবে। এখানে কয়েক রকম ভুঁড়ি আছে। এখানে দেখতে পাচ্ছেন তোয়ালের মতো ভুঁড়িটা, এখানে একটু কম সেদ্ধ হয়েছে বলে গরম পানিতে আবার একটু ভিজিয়ে নিলাম। আরেকটু আছে মৌচাকের মতো অংশটা, সেই অংশটাও কিন্তু ধুতে অনেকটাই ঝামেলা হয়। আর আরেকটা আছে 7 পাল্লা ভুঁড়ি। তো এখানে 3 রকমের ভুঁড়ি রয়েছে পরিষ্কার করার জন্য। প্রথম যেটা এখানে হচ্ছে তোয়ালের মতো, ওটা কিন্তু খুব সহজেই উঠে যায়। দেখুন খুব সহজেই উঠে গেছে। আমি আবার ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, কোথাও কিছু রয়ে গেছে কিনা, ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। এবারে মৌচাকের মতো যেই ভুঁড়ির অংশটা থাকে, সেই অংশটাও কিন্তু খুব সহজে উঠে যায়, তবে খোপ থাকার কারণে, মৌচাকের খোপগুলো থাকার কারণে ওখানে ছুরিটা পৌঁছায় না, যার কারণে আমি এখানে 4 চামচ ব্যবহার করেছি। মোটামুটি ধারালো একটা চামচ, টেবিল চামচ বা চায়ের চামচ দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারেন। আমি যেভাবে করছি সেভাবে একটু টেনে টেনে করলেই কিন্তু এই মৌচাকের মতো অংশটার ভুঁড়িটাও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আবারও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে যেখানে যেখানে বাকি আছে সেগুলো দেখে দেখে পরিষ্কার করে ভিজিয়ে রাখলাম পানিতে। এবারে ভুঁড়ির আরও একটি অংশ, সেটাও আমি এভাবে চামচের সাহায্যে কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ভুঁড়িগুলো দেখতেই পাচ্ছেন বিশাল বড় ছিল, টুকরো করে নিয়েছি যেন আমার পরিষ্কার করতে সহজ হয়। আমার রান্নাঘর কিছুই কিন্তু নষ্ট হয়নি, বড় একটি শ্রেণীর মধ্যে নিয়ে আমি ভুঁড়িগুলোকে পরিষ্কার করেছি। এবারে আসছি সবচেয়ে ঝামেলার ভুঁড়ি, যেটা 7 পাল্লা ভুঁড়ি। এটা কিন্তু খুব সহজেই উঠে যায়, কিন্তু ভুঁড়িটা পার্ট থাকার কারণে এটি পরিষ্কার করতে একটু কঠিন মনে হয়, ঝামেলার মনে হয়, যেহেতু 7 পাল্লা ভুঁড়ি। আর প্রত্যেকটা পার্ট আলাদা করলে কিন্তু হাত দিয়েই পরিষ্কার করা যায়। দেখুন কতটা নরম, আঙুলের সাহায্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরও আপনি কাজটাকে আরও সহজ করার জন্য চামচের সাহায্য নিতে পারেন। একটু পর কুসুম গরম পানিতে ভিজিয়ে নিয়ে দেখে নিচ্ছি যে এই ভুঁড়িটার প্রত্যেকটা পার্টে ময়লাটা জমে আছে কিনা। গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা ভালো পরিষ্কার হয়ে গেছে। এবারে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে সম্পূর্ণ ভুঁড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে ময়লাটা আরও ভালোভাবে ক্লিন হবে। যতবারই ধুবেন অবশ্যই গরম পানি দিয়ে ভুঁড়িটাকে ধুয়ে নেবেন। এবারে ভুঁড়িটার উল্টো পার্টে দেখবেন চর্বির একটা ময়লার অংশ থাকে। যেহেতু ভুঁড়িটাকে নিয়ে পরিষ্কার করা হয়, ময়লা টয়লাগুলো সব চর্বির মাধ্যমে জমে থাকে, সেগুলোকে টেনে টেনে বের করে নিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলোকে প্রথমে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, এবং এরপর ভুঁড়ির উল্টো পার্টে যেই ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর 7 পাল্লা ভুঁড়িটা আরও ভালোভাবে চেক করে দেখলাম এখনও ময়লা আছে, সেগুলো পরিষ্কার করে নিলাম। আমার ভুঁড়িটা বেশ কয়েকবার গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে আরও একবার ফাইনালি ধুয়ে নিলাম। ধোয়ার পরে একটি কড়াইতে নিয়ে এবারে আমরা সেদ্ধ দেব। লবণ দিলাম হলুদ, এবং দেব কিছু মশলা, আদা রসুন বাটা মশলাটা দিয়ে এই সম্পূর্ণ ভুঁড়িটাকে আমরা সেদ্ধ হতে দেব। এভাবে 2-1 বার জাল করে পরদিন আমরা ভুঁড়িটাকে কেটে নেব টুকরো করে। দেখুন আমরা ভুঁড়িটা পছন্দ মতো কেটে নিয়েছি। এবারে ফ্রিজিং করব। আমরা বক্স ভরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে
অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার আজকের ভুঁড়ি পরিষ্কার এবং সংরক্ষণের নিয়মগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।